গাজরের হালুয়া তো অনেকেই খেয়েছো, কিন্তু গাজরের মিষ্টি এরকম কেউ দেখেছো নাকি? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর দেখো, দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এত সুন্দর মিষ্টিটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। দেখে কিন্তু মনে হচ্ছে যে কিনে নিয়ে এসেছি, তাই না? তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি একদমই নতুন ধরনের গাজরের মিষ্টি। এখানে দেখো, আমি 500 গ্রাম গাজর নিয়েছি, গাজরটাকে গ্রেট করে নিয়েছি। তোমাদের গ্রেট করা দেখালাম না, কেননা ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর গ্রেট করে নেওয়া গাজরের কালারটা দেখো বন্ধুরা, একদমই ডিপ অরেঞ্জ কালার, দেখতে কি ভালোই না লাগছে। আর এদিকে দেখো, আমি এখানে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ঘি। ঘিটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি আগে থেকে যে গ্রেট করে নিয়েছিলাম গাজরগুলো, সেটা কিন্তু এর ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। গাজরের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গাজরটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এখানে দেখো, আমি 300 গ্রাম লিকুইড দুধ নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিচ্ছি 3 টেবিল স্পুন মতো পাউডার দুধ আর সামান্য ছোটো এলাচের গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই গাজরের মিষ্টিটা এত সহজভাবেই তৈরি হবে বন্ধুরা, তোমরা আমার আজকের ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবে না। এত সহজে এই গাজরের মিষ্টিটা তৈরি হয়ে যাবে, আর দেখে বুঝতেই পারা যাবে না যে এই মিষ্টিটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। মিডিয়াম ফ্লেমে আমি গাজরের হালুয়াটা তৈরি করে নিচ্ছি, কেননা হাই ফ্লেম দিলে কিন্তু লিকুইড যে মিল্কটা দিয়েছি সেটা কিন্তু শুকিয়ে যাবে আর গাজরটা সেদ্ধ হবে না। দেখো কত সুন্দর গাজর সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দেবো এতে চিনি। এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি। দেখো, গাজরের হালুয়ার কালারটা কিন্তু এখন অনেকটাই কিন্তু হালকা মনে হচ্ছে। এই যে আমি চিনিটা দিয়েছি, চিনিটা যত ভালোভাবে মিশে যাবে গাজরের হালুয়ার সঙ্গে, ততই কিন্তু কালারটা আবারও অরেঞ্জ কালারেই ফিরে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে গাজরের হালুয়ার কালারটা কিন্তু একদমই অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। গাজরের হালুয়াটার মধ্যে দেখতেই পাচ্ছ এতটুকু কিন্তু রস নেই। আর এইরকমই কিন্তু শুকনোভাবেই গাজরের হালুয়াটা তৈরি করে নিতে হবে, তা নাহলে কিন্তু মিষ্টিটা হবে না। এদিকে দেখো, গাজরের হালুয়াটা তো একদমই রেডি। এবার আমি একটা বাটির মধ্যে এই হালুয়াটাকে ঢেলে রেখে দিচ্ছি। গাজরের হালুয়ার কালারটা দেখো বন্ধুরা, কতটা সুন্দর কালারটা এসেছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? এবার আমি সন্দেশটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1.5 লিটার মতো লিকুইড মিল্ক। সন্দেশ আর গাজরের হালুয়া এই দুটো মিক্স করে কিন্তু আমি একটা মিষ্টি তৈরি করব। আর এই মিষ্টিটা খেতে যে কতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমাদের কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। আর এদিকে দেখো, দুধটা কিন্তু ফুটে গেছে। আর এই দুধটা জাল দিতে কিন্তু একটু সময় লাগে, কেননা ঘন করতে একটু সময় লাগে বন্ধুরা। তাছাড়া কিন্তু এই মিষ্টি তৈরি করা ভীষণ সহজ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে দুধটা কতটা ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আর দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু হাই ফ্লেমেই রেখেছি, কেননা দুধটা ঘন হতে একটু সময় লাগে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমেই ঘন করে নিচ্ছি। এইদিকে দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই সময়তে কিন্তু আমি এবার দিয়ে দিচ্ছি ছানাটা। আমি এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা দেওয়ার পর হাতার সাহায্যে খুব ভালোভাবে কিন্তু এই ঘন দুধটার সঙ্গে মিশিয়ে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, এই ছানাটা একটু চেপে চেপে দিলে পরে কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। আর সন্দেশটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা ছানাটা দিলে পরে। আর ছানাটা না দিলে পরে কিন্তু সন্দেশটা ভালো হয় না। তার জন্য আমি 200 গ্রাম ছানা ব্যবহার করেছি এখানে। আর চিনি কোনো কিছুই লাগবে না, কেননা আমি চিনিটা একবারেই দিয়েছি। আর দেখো, এখানে কিন্তু সন্দেশটা একদমই রেডি। আর কালারটা কতটা সুন্দর এসেছে, তাই না? সন্দেশটা দেখতে কি সুন্দর লাগছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার সন্দেশটা কতটা সুন্দর হয়েছে। সন্দেশটা আমি এখানে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। গাজরের হালুয়া, সন্দেশের পুর সব কিছুই কিন্তু একদমই রেডি বন্ধুরা। দেখতেই পাচ্ছ কত সহজে সব কিছু রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেব। আর মিষ্টি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা ছোট্ট বাটি। এই ছোট্ট বাটির মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো তৈরি করে নেবো। আর নিয়েছি দেখো একটা প্যাকেট। প্যাকেটের উপরে দিয়ে দিচ্ছি বাদাম। বাদামগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। বাদামগুলো দিলে পরে কিন্তু একদমই মনে হবে দোকান থেকে যেন কিনে নিয়ে এসেছি এই মিষ্টিগুলো। এবার দেখো, এই বাদামের উপরেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সন্দেশটা। সন্দেশটা দিয়ে দেওয়ার পরে কিন্তু চামচার সাহায্যে খুব ভালোভাবেই চেপে চেপে আমি কিন্তু দিচ্ছি। চেপে চেপে দিলে পরে কিন্তু খুব ভালোভাবে শক্তভাবে মিষ্টিটা আমি
বেরিয়ে আসবে, তার জন্য আমি চেপে চেপে দিয়েছি। এবার দেখো গাজরের হালুয়াটা এর উপরে দিয়ে দিচ্ছি, মানে সন্দেশের উপরে গাজরের হালুয়াটা দিয়ে দিচ্ছি। একইভাবে গাজরের হালুয়াটাও কিন্তু আমি খুব চেপে চেপে দেখো আমি এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। আর শক্ত করে বসিয়ে দিলে পরে কিন্তু মিষ্টিটা খুব সহজেই বেরিয়ে আসবে। দেখো এবার আমি কিন্তু মিষ্টিটাকে বের করে নেব। দেখো প্যাকেটটা আমি হালকা করে চেপে তুলে নিয়েছি, আর কত সহজেই উঠে গেছে দেখো। আর মিষ্টি দেখো বন্ধুরা, দুটো কালার অরেঞ্জ আর সাদা, দেখতে কি সুন্দর লাগছে না? আর বাদামগুলো দেওয়ার জন্য তো মনে হচ্ছে যে একদমই মিষ্টির দোকান থেকে আমি মিষ্টিগুলো কিনে নিয়ে এসেছি, এতটাই সুন্দর লাগছে বন্ধুরা। তোমাদের সুবিধার জন্য আমি আবারও একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি। দেখো একটা প্যাকেট নিয়েছি, প্যাকেটের উপরে কিন্তু বাদামটা দিয়ে দিচ্ছি। আর আমি একটা ছোট্ট বাটি ব্যবহার করেছি এখানে। প্রথমেই দিচ্ছি সন্দেশটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু চেপে চেপে এখানে আমি বসিয়ে দিচ্ছি। তার কারণ মিষ্টিটা খুব সহজেই উঠে যাবে, ভাঙবেও না, এত সহজেই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। দেখো আমি কিন্তু চেপে চেপে বসিয়ে দিচ্ছি প্রথমেই সন্দেশের উপরই আমি কিন্তু গাজরের হালুয়াটাকেও খুব ভালোভাবে শক্ত করে কিন্তু দেখো এখানে চেপে চেপে বসিয়ে দিয়েছি। বাড়িতেও যে এত সহজে মিষ্টি তৈরি করা যায়, তাও আবার কোনো মেশিন ছাড়াই, তোমরা না দেখলে বিশ্বাসই করবে না বন্ধুরা। কত সহজেই দেখো মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে। আর মিষ্টির কালার দেখো, মিষ্টিটা দেখো বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে তাই না? কি সুন্দর লাগছে, দুটো কালারের মিষ্টি। আমার তো ভীষণ আনন্দ হচ্ছে, তোমাদের কি বলবো। আর দেখো কতগুলো মিষ্টি আমি বাড়িতেই তৈরি করে নিয়েছি, এত সুস্বাদু মিষ্টিগুলো হয়েছিল বন্ধুরা খেতে, তোমাদের কি বলবো। দেখতে যতটা ভালো হয়েছে তার থেকে অনেক অনেক বেশি খেতে ভালো হয়েছে বন্ধুরা। আর আমি একদমই নতুন ধরনের এই মিষ্টি তৈরি করেছি। এবার আমি একটা মিষ্টি ভেঙে তোমাদের দেখাবো মিষ্টির ভেতরটা। দেখে তো আমার মিষ্টিগুলো ভাঙতে ইচ্ছেই করছে না। প্রথমত এতটাই সুন্দর লাগছে, দেখো দুটো কালার এত সুন্দর লাগছে বন্ধুরা, অরেঞ্জ আর সাদা, কি সুন্দর লাগছে তাই না মিষ্টিগুলো দেখতে। আমার কিন্তু ভাঙতে এতটুকু ইচ্ছে করছে না, কিন্তু তবুও শুধুমাত্র তোমাদের জন্য আমি একটা মিষ্টি ভেঙে দেখাচ্ছি। আর ভেতরটা দেখো বন্ধুরা কতটা সফট হয়ে আছে, কি সুন্দর লাগছে তাই না মিষ্টিটা দেখতে, দুটো কালারের। আমার আজকের রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো।